আজ আমরা জানব হযরত ইউনুস আলাইহিস সালাম এর কওম সম্পর্কে। হযরত ইউনুস বিন মাত্তা আলাইহিস সালাম এর কথা পবিত্র কোরআনে মোট ৬টি সূরায় ১৮টি আয়াতে বর্ণিত হয়েছে। সূরা ইউনুস ৯৮ আয়াতে তার নাম ইউনুস, সূরা আম্বিয়া ৮৭ আয়াতে জুন-নুন এবং সূরা কলম ৪৮ আয়াতে তাকে সাহেবুল লুত বলা হয়েছে। নুন ও হুদ উভয়ে অর্থ মাছওয়ালা। জুন-নুন সাহেবুল হুদ অর্থ মাছওয়ালা। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন। সামনে তা ঘটনাটি বলা হইল। হযরত ইউনুস আলাইহিস সালাম এর কওম। ইউনুস আলাইহিস সালাম বর্তমানে ইরাকে মুসেল নগরীতে নিকটবর্তী নিনাওয়া জনপদে অধিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিলেও তা প্রত্যাখ্যান করে। আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের উপরে আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে ৩ দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল, নবী কখনো মিথ্যা কথা বলে না। ফলে ইউনুস আলাইহিস সালাম এর কওম ভীত হয়ে কুফর ও শিরক হইতে তওবা করে এবং জনপদের সকল আবাল বৃদ্ধ রণিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলিকে পৃথক করে দেন এবং নিজেরা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বোচ্চ চেষ্টা করে তওবা করে এবং আযাব গজব হইতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আযাব উঠিয়ে নেন। এ বিষয়ে আল্লাহ বলেন, এতব কোন জনপদ কেন এমন হলো না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসতো যখন ঈমান আনলে তাদের উপকারে আসতো। কেবল ইউনুস আলাইহিস সালাম এর কওম ব্যতীত যখন তারা ঈমান আনলো তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপকরণ ভোগ করার অবকাশ দিলাম। সূরা ইউনুস ১০:৯৮ অত্র আয়াতে ইউনুসের কওমের প্রশংসা করা হয়েছে। ওদিকে ইউনুস আলাইহিস সালাম ভেবেছিলেন যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসাবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে
অন্যথায় হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমে অপেক্ষা করাটাই